কৃষকদের জন্য বড় সুখবর, জারি হলো পিএম কিষাণের 22তম কিস্তি। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় কৃষকরা ফের স্বস্তি পেলেন। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই যোজনার 22তম কিস্তি জারি করেছেন। সারা দেশের 9.32 কোটিরও বেশি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি মোট 18,640 কোটি টাকা স্থানান্তর করা হয়েছে। প্রধানমন্ত্রী আসামের গুয়াহাটি থেকে এক ক্লিকেই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এই অর্থ স্থানান্তর করেছে। এই সরকারি প্রকল্পের আওতায় কৃষকদের বার্ষিক 6,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। এই অর্থ সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে 2,000 টাকা 3টি কিস্তিতে স্থানান্তর করা হয়। কৃষকরা 21তম কিস্তি পেয়েছেন। এবার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে 22তম কিস্তির 2,000 টাকা। ইতিমধ্যে অনেক কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে 2,000 টাকার কিস্তি ঢুকে গিয়েছে। এখনও যাদের ব্যাংক অ্যাকাউন্টে 22তম কিস্তির টাকা ঢোকেনি, তাদের টাকাগুলি কবে ঢুকবে, অর্থাৎ কোন জেলায় কবে টাকা দেবে, সেটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কৃষকদের জন্য বড় সুখবর, জারি হলো পিএম কিষাণের 22তম কিস্তি। কি জানালেন প্রধানমন্ত্রী? এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। মূলত কেন্দ্রীয় সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় কৃষকরা ফের স্বস্তি পেলেন। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই যোজনার 22তম কিস্তি জারি করেছেন। এই যোজনার আওতায় সারা দেশে 9.32 কোটিরও বেশি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি মোট 18,640 কোটি টাকা স্থানান্তর করা হয়েছে। জারি হলো পিএম কিষাণের 22তম কিস্তি। জানিয়ে রাখি যে প্রধানমন্ত্রী আসামের গুয়াহাটি থেকে এক ক্লিকেই কৃষকদের অ্যাকাউন্টে এই অর্থ স্থানান্তর করেছেন। এই সরকারি প্রকল্পের আওতায় কৃষকদের বার্ষিক 6,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। এই অর্থ সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে 2,000 টাকার 3টি কিস্তিতে স্থানান্তর করা হয়। অ্যাকাউন্টে যদি কিস্তি না আসে তাহলে কি করবেন? যদি পিএম কিষাণের 22তম কিস্তি এখনও আপনার অ্যাকাউন্টে না আসে অথবা আপনি আপনার মোবাইলে কোনো বার্তা না পান, সেক্ষেত্রে এমনটা হতে পারে যে আপনার কিস্তি কোনো কারণে আটকে রাখা হয়েছে। এর বেশ কয়েকটি সাধারণ কারণ রয়েছে। এমনটা হতে পারে যে আপনি আপনার ইকেওয়াইসি সম্পূর্ণ করেননি অথবা কিষাণ আইডি তৈরি করেননি কিংবা আপনার জমির নথি জমা দেননি। এছাড়াও যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক না থাকে অথবা আপনি ইনকাম ট্যাক্সের আওতায় আসেন, সেক্ষেত্রেও কিস্তি বন্ধ করা যেতে পারে। কৃষকরা এখন পর্যন্ত 4.25 লক্ষ কোটি টাকা পেয়েছেন। উল্লেখ্য যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন যে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার আওতায় 4.25 লক্ষ কোটি টাকারও বেশি টাকা কৃষকদের অ্যাকাউন্টে স্থানান্তরিত হয়েছে। এদিকে আসামের কৃষকরাও এই প্রকল্প থেকে উল্লেখযোগ্যভাবে উপকৃত হয়েছেন। ওই রাজ্যের প্রায় 19 লক্ষ কৃষকের অ্যাকাউন্টে 8,000 কোটি টাকারও বেশি টাকা স্থানান্তরিত হয়েছে। সরকারের মতে এবার 22তম কিস্তির টাকা 9,32,25,913 জন কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তরিত হয়েছে, যার ফলে সারা দেশের কৃষকরা আর্থিক সহায়তা পেয়েছেন।